মুষ্টিমেয় দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে যোগ্যদের, যাদের কাঁধে সমাজ গড়ার দায়িত্ব তারা পথে পড়ে রয়েছেন। প্রতিবাদ করতে গেলে জুটছে মার, কারোর ভেঙেছে পা, কারোর ফেটেছে মাথা। পুলিশের মারের ক্ষত নিয়েও আন্দোলনে অনড়। এই ছবিটা কি সত্যিই কাম্য ছিল? কি এমন চেয়েছেন তারা? দাবি ছিল সরকার যোগ্য অযোগ্যদের বাছাই করুক, যাতে সসম্মানে আবারও স্কুলে ফিরতে পারেন শিক্ষকরা। কিন্তু আজও যোগ্যদের তালিকা চূড়ান্ত করে সুপ্রিম কোর্টে জমা করতে পারল না সরকার। মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের তালিকা ডিআইদের কাছে পাঠিয়েছিল। আন্দোলনকারীদের প্রশ্ন, সেই তালিকা তাহলে এতদিন কেন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলো না? তাহলে তো পথে বসতে হতো না যোগ্য শিক্ষকদের, বাতিল হতো না 2016-র এই পুরো প্যানেলটা। অন্যদিকে যদি আদালতের নির্দেশ মেনে এসএসসি যোগ্য শিক্ষকদের স্কুলে কাজে বহাল করার জন্য তালিকা তৈরি করতে পারে, তবেই যারা স্কুলে যাচ্ছে তারা যদি যোগ্য হয়, তবে কেন তাদের চাকরি গেল? তাহলে কি ডিআইদের পাঠানোর তালিকায় এসএসসির কোনো ফাঁকফোকর রয়েছে? যোগ্য তালিকার আড়ালে এখনো লুকিয়ে রয়েছে অযোগ্যরা। কোর্টে কেন ওটা প্রেস করছে না? ওই যোগ্যদের লিস্ট প্রকাশ করলেই তো আমরা বেঁচে যাই। এবং গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রেও তাই। গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে কিন্তু যোগ্য অযোগ্য সিবিআই অলরেডি বাছাই করেছে। এবার সেই তথ্যটা ওনারা জমা করুন যে এরা যোগ্য, এরা অযোগ্য। এই সার্টিফাইড লিস্ট একটা জমা করে দেন যে এরা যোগ্য, তাহলে তো আমরা বেঁচে যাই। কিন্তু এটাই করছে না এসএসসি, এই জন্য আমাদের আন্দোলন চলছে। যে লিস্ট দিয়েছে সেখানেও বিভিন্ন গোলযোগ দেখা গেছে। আমাদের তরফ থেকে সেই ব্যাপারে এসএসসিকে জানানোর পরে সেই গোলযোগ শুধরেছে, কিন্তু তারা বরাবর চেষ্টা করে যাচ্ছে এই গোলযোগ রেখে দেওয়ার জন্য। সঠিকভাবে তথ্য সুপ্রিম কোর্টে পেশ করছে না তারা। তাদের কি উদ্দেশ্য আছে আমরা বলতে পারছি না, কিন্তু তারা সঠিক কোনো লিস্ট সুপ্রিম কোর্টে পেশ করছে না। উদ্দেশ্য তারাই জানে যে কাদের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, কি কারণে তারা লিস্ট দিচ্ছে না তারাই বলতে পারবে যে কাদের প্রতি তারা দায়বদ্ধ। এই এতগুলো মানুষ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সিবিআই কোনো অভিযোগ আনতে পারেনি, কোনো তদন্ত করে কোনো প্রমাণ দেখাতে পারেনি, তাদেরকে বিনা দোষে এই প্যানেলের দুর্নীতির জন্য, প্যানেলের দুর্নীতি কারা করেছে? শিক্ষা দপ্তর করেছে, কমিশন করেছে, পর্ষদ করেছে। তাদের জন্য এত মানুষকে প্যানেল নষ্ট হওয়ার কারণে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। বা সরকার সঠিকভাবে বলতে পারছে না এই যোগ্যের মধ্যে আরো কিছু অযোগ্য আছে কিনা, আর অযোগ্যদের জন্য আজকে আমাদের এই দুর্দশা। আজকে এই জন্য বিকাশ ভবন আজকে ঘেরাও হচ্ছে, মারামারি হচ্ছে, আর এই নির্লজ্জ বেহায়া পুলিশ, এই সরকার আজকে যোগ্য শিক্ষকদের উপর অত্যাচার করছে। চাল থেকে কিছুতেই আলাদা করা যাচ্ছে না কাঁকড়। কাউন্সিলের বিচারে যোগ্য বাছাই আসলে অযোগ্য বাঁচাতে নয়া ফন্দি। আন্দোলনকারীদের অভিযোগ, চাকরি ফেরানোর কোনো সদিচ্ছাই নেই সরকারের। তাই আজও কমিশন হলফ করে বলতে পারছে না কারা যোগ্য। অযোগ্যদের ভিড়ে বলি হচ্ছে আসলে যোগ্যরাই। তদন্তের ভিত্তিতে কারা টেন্টেড বলতে পারো, তাদেরকে বাদ দিতে পারো। তাহলে তুমি কেন সার্টিফাইড করে বলছো না যে বাকিরা আনটেন্টেড? এই কথাটা কেন বলতে পারছে না? সদিচ্ছা নেই, মানে এটা একদম স্পষ্ট যে সরকারের সদিচ্ছা নেই। সরকার চায় না আমাদের চাকরিগুলো থাকুক। উদ্দেশ্য আর কি থাকবে? চাল কাকড় মিক্স করে দেওয়া। কাকড়গুলোকে বেঁচে ফেলে দিতে পারছে না, কারণ তাদের কাছ থেকে তো অনেকগুলো করে টাকা নিয়ে নিয়েছেন নেতা মন্ত্রীরা, তাদেরকে তো ফেলতে পারছেন না। সেই জন্য যারা যোগ্য তাদেরকেও বলি দেওয়া হচ্ছে অযোগ্যদের সাথে সাথে। তবে কি যোগ্য অযোগ্য বিচার এখনো বিষবাও চলে? কবে মুক্তির সূর্যোদয় দেখবেন যোগ্য বঞ্চিতরা? অপেক্ষায় চাকরিহারারা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।